আরে 2 সপ্তাহ আগে আমরা টাকা দিয়েছিলাম, আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি যখন দেখছি এরকম। এটা তো কি আর দেয় দেখলে হিসেবে ধরে খবর দিতে ভালো আরে এটা আর ই দাও সামনে ধরো এই মুস্কল জোড়া মারামারি দরকার নাই। ঘরে না ধরো মাস্ক খোলা আবার হাত ধরে যদি মাইল খাইতে চাও ইমোশনাল ব্ল্যাকমেল করার দরকার নাই। একবার দোষী ঠিক হয় নাই, ঘটনা পুরো আবার এমনি করবো নেক্সট টাইম পাইলে তো এর আগে এই লোকটা সেম এরকম একটা কাগজ দিয়েছে মসজিদ বাজার সদাই সবখানে গিয়ে ওনার মার নাম বলে উনি টাকা উঠায়। এর আগে 3 মাস আগে ওনাকে ঘুরতে ধরার পরে উনি সবার সামনে মাপ চেয়েছিলেন 3 মাস আগে বলছিলেন কি এরকম 3 মাস আগে যে আমাদের কাছে বা 20-50 জন মুরব্বীর সামনে আপনি বলছিলেন যে আপনি এরকম আর আপনার মার নাম বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা উঠাইবেন না। তারপরও কেন 3 মাস পরে আবার মসজিদের সামনে এসে একজনের থেকেও টাকা নিচ্ছেন মাত্র। এই যে ভুলেটা দেখে কেন আপনি এরকম করতে আছেন বলেন? এই কাগজটা কিন্তু পুরোপুরি মিথ্যা। এটা কে দিচ্ছে আপনার? হ্যাঁ মিথ্যা। আচ্ছা তো বাসায় আপনার বাসায় করি তো এই যে আপনার কারণে যে সত্যিকারে বিপদে পড়ে জানেন ওই মানুষগুলো সাহায্য পায় না। এই যে রিসেন্টলি একটা মানুষ বিপদে পড়ছে ওইখানে আমি একটা ভিডিও করে থাকছি তো প্রায় 2 মিলিয়নের উপরে মানুষ দেখছে বাট কোনো সাহায্য আসে নাই। কেন মানুষ এখন বিশ্বাস করতে পারে না সত্যিকারের মানুষ বিপদগ্রস্ত মানুষদেরকে বলেন? হ্যাঁ না ফেকের কারণে কারণ আমার জন্য কারণ আমার জন্য। তো এখন যে আপনি এইগুলা করতেছেন কোন আপনার চাকরি কি বলেন? মনে আছে আরো ধরেন এটা আপনারা তো ধরেন বলেন কি চাকরি আপনার পুলিশে ধরাই দিব তোমার কেউ নেই। এই যে মসজিদের সামনে হয়তো মুরব্বী মানুষটা যখন মার কথা বলে তখন তাদের পকেটে যে কয় টাকা তাকে দিয়ে দেয় বাদ কেউ ওই কাগজটা চেক করে না। এটা সত্য নাকি মিথ্যা কেউ চেক করে না, সবাই মার কথা শুনে টাকা দিয়ে দেয় আর উনি বিক্রি করেন নিজের মাকে। এটাকে আপনি ক্ষমা চেয়েছিলেন না? মিরাজ